ক্ষমতায় গেলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, নারীদের অগ্রাধিকার সহ ৩০ দফা ইশতেহার দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ন্যায় বিচার নিশ্চিত করা, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইশতেহারে। ঘনিয়ে আসছে নির্বাচনের সময়, সপ্তাহখানিক পরই ভোট উৎসবে মাতবে গোটা দেশ। ভোটারদের দুয়ারে দুয়ারে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন প্রার্থীরা, সেই সঙ্গে বিভিন্ন দলের ইশতেহারে নজর সবার। এবার সেই ইশতেহার নিয়ে হাজির ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। ক্ষমতায় গেলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, নারীদের অগ্রাধিকার সহ ৩০ দফা ইশতেহার তুলে ধরেন তিনি। এই নীতিবোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করা, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইশতেহারে। দুর্নীতি, সন্ত্রাস, খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করো, জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা। এ সময় 10 দলীয় জোট থেকে বের হয়ে আসার কারণ জানান ইসলামী আন্দোলনের আমির। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে। ইশতেহার ঘোষণা শেষে ঢাকা 5 আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন সৈয়দ রেজাউল করিম। ঢাকা 5 আসনে হাজী মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে প্রচারণা চালান তিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় রয়েছে, সেই দায় থেকে আপনাদেরকে বলতে পারি, আমরা আমাদের বুকটা দিয়ে আপনাদেরকে আগলিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ে দেখা হবে। সুষ্ঠু নির্বাচন হলে হাত পাকার বিজয় নিশ্চিত বলে দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। দোয়া আছে, আমি আমার বক্তব্য শেষ করছি। আহমেদ রবি, স্টার নিউজ।